বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো কাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সকালবেলা এখনও হচ্ছে, তবে এই মুহূর্তটা একটুখানি কমেছে। আর আমি দেখো একটু বাইরে বেরিয়েছি, আর গাছগুলো কিন্তু বৃষ্টির জলে ভিজে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এইটা কি ফুল গাছ তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতেও আছে এই গাছটা, আর ভীষণ সুন্দর গন্ধ। তো দেখো সকালবেলা এখানে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হয়ে গেছে আমার, আর রান্না করছি তরকারি। গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে, আর পুঁই শাক করেছি। তো পুঁই শাকটা পাশে করলাম, আগেই করে নিয়েছি। আর এখন তরকারিটা করছি, আর দিয়েছি হচ্ছে ভাতে পেঁপে সেদ্ধ। তো পুঁই শাকের থেকে আজকে ডাঁটাটাই কিন্তু বেশি একটু, কারণ একটু মোটা মোটা পুঁই শাক ছিল। আর এই যে দেখো এখন কিন্তু টিফিন বক্সে করে ভাত আমি দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। তো ওগুলোই খাবার দাবার রেডি করছিলাম। আর এই যে দেখো এখানে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, তো গরম গরম ভাত। আর বাইরে কিন্তু আবারও খুব জোরে বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি নামলে কিন্তু আমার বেশ খারাপ লাগে না, ভালোই লাগে, মনটা ভালো থাকে, জানি না কেন আমার ভীষণ ভালো লাগে। তো এবার কন্টিনিউ এক সপ্তাহ যদি বৃষ্টি হয়ে যায়, বাইরে হয়তো বেরোতে পারি না, কিন্তু আমার তাও জানি ভালো লাগে। তো এই দেখো এখন তোমার দাদাভাইকে খেতে দিলাম। এই যে এখানে মাছের ঝোল, গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে পুঁই শাক। আর ভাতটা একটুখানি ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের তলায়, কারণ এই খাবারটা খেয়ে যাবে। আর এটা আর কি দিয়ে দেবো টিফিন বক্সে দুপুরের জন্য। তো আজকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করে এই যে রেখে দিয়েছি গুছিয়ে গেছি, আর আমাদের জন্য খাবার রেখে দিয়েছি। তারপরে কিন্তু একদম স্নান দান সেরে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করে, আর স্নান করে ঠাকুর পুজো দিয়েছি। কিন্তু আজকে দেখো ফুলের খুবই অভাব এইখানটায়, একটা ফুল পেয়েছি মাত্র, আর সেটা দিয়েই ঠাকুরের কোনো রকম পুজো দিলাম। আর বেলপাতা তো পাচ্ছিই না, খুবই সমস্যা হচ্ছে এইখানটায়। আর এখানে মোমটাও শেষের পথে, তো ভাবছি কাল থেকে প্রদীপ জ্বালাবো, ওই জন্য আর নতুন মোম জ্বালাইনি। আর এখানে আমি একটা গীতা নিয়ে এসেছি। তো এই আর কি। তো সুন্দর করে ঠাকুরের পুজোটা কিন্তু দিয়ে দিলাম, আর তার আগে কিন্তু জামা কাপড়ও কেচে দিয়েছি। সকাল 11:30 বাজে, সেই সকাল থেকে এখনো অবধি না খাওয়াও। খাওয়ার কথা বললে এরকম এরকম করবে, বকা দিলে কেমন? খাবি না তুই? কি হলো? খাবি না খাবার আজকে? কটা বাজে সকাল? 11:30 বাজতে চললো, দুপুর হতে চললো। কি খাবি না তুই? হ্যাঁ, আমার দিকে তাকা। এই, তুই ভাত খাবি না? এই যে খাবার বানালাম সকালে, খাবি না? ভাত খাবি না? কি খাবি তুই? হুম, চলে গেছে। এখন কিন্তু দুপুর হতে চললো, আর পুজো কিন্তু সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। আর দেখো বাইরেই খুব জোরে আবার বৃষ্টি নেমেছে। আর সামনের বাড়ি থেকে একটা কাকি তো আবার আমাদেরকে খিচুড়ি দিল, আমাদেরকে বলতে পুচুকেই বলছিল যে ওকে একটু খিচুড়ি দেবে। তো ওকে তো আর একা দেয়নি, আমিও রয়েছি। তো অনেকটাই খিচুড়ি দিয়েছে, আর নারকেল দিয়ে খিচুড়ি করেছে। তো নারকেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর খিচুড়িটাও খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। তো তারপরে দেখো এখানে পুচুর জন্য নিয়ে বসেছি। তো একসাথেই খাবো আমি আর পুচকু। তো ও আজকে সকাল থেকে কোনো খাবারই খাচ্ছে না, জানি না কি হয়েছে। তো এই দুদিন ধরে একটুখানি এইরকম করছে। আর এই যে দেখো এখানে গরম গরম খিচুড়ি, আর বাইরেটা কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় খিচুড়ি এই বছরেই প্রথম খাবো। তো আমিও ভেবেছিলাম যে একদিন খিচুড়ি বানাবো, বৃষ্টি পড়ছে যেহেতু অনেক কয়দিন ধরে। তো ভাবছিলাম আজকে সকালবেলায়। আর দেখো পাশের বাড়ির কাকিমা তো আবার দিয়ে গেল খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর এই যে আলু ভাজা। তো দেখো এই যে আমরাও খেতে বসেছি, আমি আর পুচকু। তো আমি কিন্তু আজকে রান্না করেছি, তোমরা দেখেছো, মাছের ঝোল করেছি, পুঁই শাক করেছি, ভাত। তো সকালে আমি খেয়েছিলাম, কিন্তু দুপুরের জন্য আমার রান্না করেছি, কিন্তু এখন আর খাইনি, খিচুড়িটাই খাচ্ছি। তো পরে দেখা যাক, খেলে খাবো, আর না দেখা যাবে। তো দেখো এই যে, তো পুচকুকে খিচুড়িটাই খাওয়াবো, আলু ভাজাটা দেবো না, কারণ এর মধ্যে মশলা দিয়ে করা আছে, আর পাঁপড় ভাজা রয়েছে।
তো খুব বেশি ঝাল নেই, তো ওকে একটু দেখো খাইয়ে দিচ্ছিলাম। তো সকাল থেকে তো কিছু খায়নি, তোমাদেরকে বললাম। যাই হোক, খিচুড়িটা দেওয়াতে ওই অল্প অল্প করে আমার সাথে একটুখানি খাচ্ছিল। তো মানে একদিকে ভালোই হলো, ও খাচ্ছিল না একদম, আমি না হলে অন্য খাবার করে খাওয়াতাম। তো এখন খাচ্ছিল, আর খিচুড়িটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, ভালোও লাগছিল খেতে। আর পুচকুকে খাওয়াতে বসলে তো মানে আমার অনেকটা সময় চলে যায়, তাই জন্য ভাবলাম যে চলো আজকে একসাথেই খাওয়াতে বসি। আর অনেক সময় ও কী করে, যদি আমি খাই তাহলে ও আসলে তখন একটু একটু দিলে তখন খায়। এবার একা যদি ওকে বসি তাহলে আমার খুবই সমস্যা হয়ে যায়, মানে অনেকটা টাইম লাগিয়ে ফেলে। তো যাই হোক, তারপরে একটু খেয়েছে, আমিও খেয়েছি খিচুড়ি। আর এখন কিন্তু অনেকটা সময় চলে গেছে, মানে দুপুর গড়িয়ে এখন কিন্তু বিকেল হতে চললো, প্রায় 4টের মতন বাজে এখন। পুজোকে দুপুরবেলা খিচুড়ি খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, আর আমার একটু কাজ ছিল, তো সেগুলো আমি সেরে নিয়েছি। তারপরে দেখো ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি দুধ খাইয়ে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে ফর্মুলা মিল্ক, তো এটা গুলেই খাওয়াচ্ছিলাম ওকে। আর চুল টুল একটুখানি আঁচড়ে দিয়েছি, একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেছে। আর ভাবছিলাম যে একটুখানি বিকেলবেলাটা বাইরে হাঁটবো পুচুকে নিয়ে, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে, মানে বাইরে নামার আর উপায় নেই। তো তারপরে যাক একটু আস্তে আস্তে মানে পড়ছিল ঝিরিঝিরি। আর এই যে দেখো, এখানটায় এই যে কাঁঠাল গাছটা রয়েছে, তো বাড়ি মানে মালিক এদের বলেছিল যে কাঁঠালগুলো পাড়তে, তো সেখানে এই পাশের বাড়ি কিছু লোক এসে কাঁঠালগুলো পেড়ে নিয়ে তারপরে যাচ্ছিল। আর ওই দিকটা দেখো আরোই মানে নোংরা হয়ে গেছে কাঁঠাল গাছের পাতাগুলো ভরে। আর ওই যে বাড়ির সামনে গেটটা ওইদিকে, আর এদিকে রাস্তা। তো ভাবছি তোমাদের সাথে একদিন, আর পাশে একটা মন্দির আছে খুব সুন্দর, শেয়ার করব তোমাদের সাথে একদিন ভিডিওর মাধ্যমে। আমি নেক্সট যেদিন যাব সেদিন, তো আমি একদিন গিয়েছিলাম কিছু বাচ্চাদের সাথে, পরে যখন যাব আবার তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো এই যে বসেছিলাম একটু নেল পালিশ নিয়ে। তোমরা দেখেছো যে আগের দিন এই দুটো কালারের নেল পালিশ আমি এনেছি, মানে পুচকুর জন্মদিনের দিন। তো দুটো কালারই ভীষণ ভালো লাগে, ভাবছি যে কোনটা পরবো। তো দেখা যাক চলো কোনটা পরি। তারপরে কিন্তু অবশেষে এই কালারটাই পরলাম, আর ভাবছিলাম যে হাতে ওই লাইট কালারটা পরবো, দিয়ে আর পরিনি। আর হাতের উপর একটু পাউডার দিয়েছিলাম। আজকে সবজি কাটছিলাম কচুর লতি, আর আমার তারপর থেকে হাতটা চুলকাচ্ছিল, ওই জন্য একটু হাতের উপরে পাউডার দিয়ে দিয়েছিলাম যাতে না চুলকায়। তো এখনও কিন্তু কমেনি। আর দেখো এই যে এই কালারটা পরে নিয়েছি, তো কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো কালারটা আমি যখন কিনেছিলাম মানে খুলে আর দেখিনি, ওই ওপরে কালারটা দেখেই মানে পরেছি। তো এই কালারটা দুবার করে দিয়েছি, আর এরকম ডিপ কালার হয়েছে। আর অনেক দিন কিন্তু এরকম কালার পরাও হয়নি আমার, তো বেশ সুন্দর লাগছিলো। তো দেখো, আর আজকে তো শ্যাম্পু করেছিলাম, যার জন্য চুলগুলো এখনও পর্যন্ত শুকায়নি আমার। চলো তোমাদের কিছু কমেন্টসে রিপ্লাই দেওয়া যাক। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি পুচু সোনাকে কি এখনও ভিটামিন D3 খাওয়াও, ওর তো 1 বছর হয়ে গেছে। তো এটারই রিপ্লাই করবো। তো দেখো, আরে আমাকে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জিজ্ঞেস করেছো দিদি ভাই পুচু সোনার 1 বছর হয়ে গেছে আর এখনও কি ওকে ভিটামিন D3টা খাওয়াচ্ছ কিনা। তো আমার ছেলের 1 বছর হয়ে গেছে এই 7 জুলাই, আর ওকে আমি এখন ভিটামিন D3টা দিচ্ছি না, 1 বছর পর্যন্ত আমি ওকে খাইয়েছি। আর এরপরে যখন ডক্টর চেকআপে যাবো আবার ভাবছি যে তখন জিজ্ঞেস করব যে ভিটামিন D3 তো 1 বছর অবধি খাওয়াতে হবে আমাকে বলা হয়েছিল, ডাক্তারবাবু বলে দিয়েছিল। এবার তারপরে যে কি খাওয়াবো বা কি খাওয়াবো না, তো সেই সব ব্যাপারে আমার কিন্তু কথা বলা হয়নি এখনও। আর নেক্সট টাইম যখন যাব তখন আমি জিজ্ঞেস করে নেবো, যদি কোনো কিছু খাওয়াতে বলে তাহলে অবশ্যই খাওয়াবো। আর যেটাই বলবে না কেন আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এখন এমনি ভিটামিন কোনো আর ওষুধ বা কোনো কিছু এখন খাওয়াচ্ছি না, ওই যেমন নর্মাল খাবার দাবার আমরা খাই সেরকমই খাওয়াচ্ছি, আর ওকে যেসব খাবারগুলো দিই সেগুলোই। তো এইভাবেই আর কি চলছে। এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো ওই 5:45 মতন। আর 6টার দিকে তোমার দাদাভাই আসবে বাড়িতে। আর পুচু সোনাকে দেখো একটা সুন্দর করে ঝুঁটি বেঁধে দিয়েছি, আজকে শ্যাম্পু করেছিল চুলে। আর দেখো চুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। তো একদম ঝুঁটিটা কিন্তু পুরো ফুলের মতো হয়ে গেছে, পিঙ্ক কালারের একটা গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুজোর চুলগুলো একদম ফেলে দেওয়া হবে, টাকলু বানিয়ে দেওয়া হবে ওকে। তো প্রচণ্ড মিস করব এই চুলের ঝুঁটি বাঁধাকে, কারণ আমার ভীষণ ভালো লাগে চুল
গাছগুলো একটু বড় বড় থাকলে বেশ মেয়েদের মতন ঝুঁটি বাঁধা যায়। তো জানি না আবার কবে এরকম বড় হবে নাকি এরকম আর হবে না, বড় ছোট ছোটই থাকবে। তো যাই হোক, তারপর দেখো এই যে কাঁঠাল নিয়ে বসেছিলাম সন্ধেবেলা বলতে সন্ধে এখনও সেই রকম অন্ধকার হয়নি। যে কাকি ওই খিচুড়ি দিয়েছিল তখনই কাঁঠাল দিয়েছিল। তো এই যে দেখো কাঁঠালগুলো আসলে এই বাড়ির গাছেরই। ওই যে তোমাদের তখন দেখালাম যে কাঁঠাল পেড়ে নিয়ে যাচ্ছিলো, আসলে সেই কাঁঠালই আমাদের আবার দিয়ে গেছে কয় কোয়া। আর ছোটো থেকে একটা কাঁঠাল আমাদেরকে দিয়েওছে। ছোটো দেখে বলতে বড়ই নিতে বলেছিল, আমরা দুজন অত ভালো কাঁঠাল খাই না, তার জন্য বলেছিলাম যে একটা ছোটো কাঁঠাল নেব। তো পরে যখন কাঁঠালটা ভাঙবো শেয়ার করব তোমাদের সাথে। ওই কাঁঠালটা এখনও পাকেনি। আর দেখো এই যে আমি আর পুচকু সোনা মিলে একটু কাঁঠাল খেয়ে নিয়েছিলাম। তো ছিঁড়তে পারছিল না সেইভাবে, আর দেখো খুব মজা পাচ্ছিল। আমি যদি খাই ওর সামনে তাহলে একটুখানি খেতে চায়, আর না হলে একদমই খেতে চায় না। তো দেখো এই যে আমি আর পুচকু সোনা মিলে এখন কাঁঠাল খাচ্ছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে কিন্তু আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে দেখা করতে খুব তাড়াতাড়ি।